হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আহ আগামী ভিডিওতে আমরা দেখাচ্ছিলাম, এর আগের ভিডিওতে আমরা দেখাচ্ছিলাম যে কানেকশন অ্যাড করা। এরপরে আপনার নেভিগেশনের মধ্যে কিভাবে আমরা কানেকশন অ্যাড করছি, ঠিক আছে? তো আমাদের গেলে আমরা নেভিগেশন মধ্যে দেখবো এই নোডের মধ্যে আমরা অ্যাড করছিলাম, তাই না? আরো অনেক কিছু অ্যাড করে নেই, যেগুলো ওয়েবসাইটে ছিল। যাই হোক, এখন ওগুলা নিয়ে দেখবো, মানে এখন চেষ্টা করবো আমরা প্রোডাক্ট কালেকশন অনুযায়ী প্রোডাক্ট, ঠিক আছে? তো প্রত্যেকটা কালেকশন যদি একটা করে নিই, দেখি একটা করে নিলেই আপনার আজকে দেখা যাচ্ছে যে টাইম নষ্ট করে লাভ নেই, ঠিক আছে? তো অ্যাপশন চেঞ্জ হতে যায় বা এই ট্র্যাকে যাবো, করে ওপেন অ্যাপ করে দেবো, ঠিক আছে? হুম, যাই হোক, এগুলো ডিল করে দিই, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। ডিলেট, ঠিক আছে? এরপর মাই প্রোডাক্ট দিয়ে delete। তো এখন আমাদের এখানে দেখতে হবে কি কি আছে, ঠিক আছে? তাহলে তো আমরা কি কি অ্যাড করবো, তাহলে তুমি বলতে আছে আপনার ঠিক আছে। এখানে আমাদের ডিলেট করতে হলে এখানে ডিলেট লেখা হবে, ঠিক আছে? CON ডিলেট দিয়ে কনফার্ম দিতে হবে, কনফার্ম কনফার্ম। মনে বড় হাতে দিতে হবে, দাঁড়ান। CON কনফার্ম, বড় হাতের দিতে হবে। যাই হোক, এবার ফাইন্ড সাপ্লায়ার প্রোডাক্ট ডিটেলসে লাগবে না, এখান থেকে আপনারা প্রোডাক্ট ডিটেলস করতে পারবেন। প্রোডাক্ট ডিটেলস থেকে সেটা পরে করবো। এখন আমরা কোথায় যাবো, চ্যানেল থেকে কাজ দিব, অর্ডারতে যাবো, ঠিক আছে? সেগুলা ভালো অর্ডার দিতে, সেগুলা 4.19 থেকে এটা প্রেসক্রিপশন না, তারপর পাই নো তাই তো যাই হোক, শুধু বলে দেখা নাই, শুধু এখানে দেখা যাচ্ছে। তো আমরা যে কোনো একটা নিয়ে নিই, ঠিক আছে? উমেন্সটা নিয়ে নিলাম, আহ নিয়ে নিলাম। তো একটা জিনিস খেয়াল করতে হবে যে সুপের আন্ডারে, সুপ কিসের আন্ডারে আছে, ঠিক আছে? এটা দেখতে হবে আমাদেরকে। তো সেটা যায় নুরের মধ্যে, সাথে আপনার অ্যাক্সেসরিজের আন্ডারে, ঠিক আছে? তো আমরা কি করবো, সেখানে মধ্যে ইম্পোর্ট লিস্টে যাই, মাই ইম্পোর্ট লিস্ট চলে আসছি, এখানে আসবো, আইসা এই কালেকশনের মধ্যে food, এরপরে দিবেন যে আপনার অ্যাক্সেসরিজ, সেটা বলতে ঠিক আছে? কারণ আমি প্রোডাক্টটা এখানেও দেখাতে চাই, আবার এখানেও দেখাতে চাই। এখানে যতগুলো প্রোডাক্ট আছে সব এখানে দেখাতে চাই, ঠিক আছে? তো আমরা শুজ আবার অ্যাক্সেসরিজ দিচ্ছি। তো আবার এটাও সেম, যদি আমি ধরেন যে এটার মধ্যে কিছু অ্যাড করতে চাই, যেমন অ্যাক্সেসরিজ এর মধ্যে এখানে কিছু অ্যাড করতে চাই, তাহলে আমাদের এই প্রত্যেকটা মিলে অ্যাড করতে হবে, বুঝতে পারছেন? মানে এখানে যা অ্যাড করবো এখানে তা অ্যাড করবো, আবার এখানে যা অ্যাড করবো এখানে তা অ্যাড করবো, right?
এই চার পাঁচটার মধ্যে যা আছে এই একটার মধ্যে সেটা হবে, সেম টু সেম উপরের হিসাবে একই। ঠিক আছে, উমেন্স এর মধ্যে সব হবে, এরপরে বাকি কালেকশন গুলা হবে। তো এখানের মধ্যে যাই, টাইপ অ্যাপারেল, অ্যাপারেল না ফুড লিডিং, এরপর ফ্রান্সিসকো ইয়েস কেমন দেখা, যাই হোক বুঝে পড়ে গেছে, এগুলো কোনো ব্যাপার না। তো দেখেন এখানের মধ্যে প্রাইস আছে, এখানে শিপ টু ইউএসএ, ঠিক আছে, শিপ টু ইউএসএ, ইউএসএ অনুযায়ী আপনার শিপিং কোড দেখা যাচ্ছে। আবার শিপিং কোড যদি আপনি ইউএসএ টা চেঞ্জ করেন, শিপিং কোড যদি আলাদা হয়ে থাকে চেঞ্জ হয়ে যাবে এখানে। ঠিক আছে, ইউএস এর জন্য 1.99, আপনার জন্য কত, আপনার জন্য শিপিং ফ্রি। ঠিক আছে, এই দেখুন ইউনাইটেড আরবের জন্য কত, $5 করে। তো আপনি চাইলে এখানের মধ্যে যে কান্ট্রি হিসাবে নিবেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন, করলেই হয়ে যাবে। এরপরে এখানে আরেকটা অপশন আছে যে আপনার আহ এখানে 3-4টা অপশন থাকে যে আপনার শিপিং ডেট কত কত থাকবে। তো এখানে নাই, না থাকি কোনো কিছু করার নাই। তো এখানের মধ্যে দেখবেন যে শিপিং কোস্ট নিয়ে টোটাল কোস্ট আছে 10.65। আবার এখানে প্রেফারেন্স প্রাইস বা কোনটা দেখিনি আমি, আমার চাষ পর্যন্ত থাকলেও থাকতে পারেন। তো আপনি 10.65 হিসাব করে 3x দিবেন, 3x বলতে কত হবে, 3×30, তো 3×11 হিসেবে ধরতে হবে 34.99। ঠিক আছে, আমাদের ওই প্রফিটটা হিসাব করে রাখতে হবে, বুঝলেন? আমাদের অ্যাডস এর খরচ আছে, এসিওর খরচ আছে, এগুলা আবার মেকার মান্থলি একটা প্যাকেজ আছে, ওগুলো হিসাব করে আমাদের একটা প্রাইস দিতে হবে। বাবুকে 30-30 ডলার একটু তাপমাত্রা করবে। ঠিক আছে, তো এখানের মধ্যে দেখি আমাদের অরিজিন চায়নাটা কেটে দিব। এরপরে এখানের মধ্যে আর কি আছে, এখানের মধ্যে ওয়েট উই অ্যাকসেপ্ট ব্রাউজার হোলসেল, এটা কাটিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আহ এই পুরোটাই কাটিয়ে দিবেন। এটা থাক, ড্রপ শিপিংটা কাটিয়ে দিবেন, কারণ এটা তো আমরা নিজেরাই ড্রপ শিপ করতেছি, তো আমরা তো কাস্টমারদেরকে এটা দেখাতে পারবো না যে আমরা ড্রপ শিপ করতেছি, তাই না? তো প্রোডাক্ট অ্যাড করার আগে ডিসক্রিপশন একটু ভালো করে দেখবেন, দেখার পরে ইমেজ গুলোর মধ্যে কোনো কিছু লেখা আছে কিনা দেখবেন, চাইনিজ লেখা বা আপনার ড্রপ শিপিং রিভিউ রিলেটেড লেখা, এগুলো চেক করে তারপরে আপনি প্রোডাক্টটা আস্তে করে অ্যাড করে দিবেন। তো আমরা সবকিছু এখানে সেট আপ হয়ে গেছে, অ্যাড করে, ঠিক আছে। উম, এটা ক্লিক করলে পুষ্টি স্টোর ইংলিশ, পুষ্টি স্টোর পুশিং হয়ে যাবে। তো আমরা এখন এটা জাস্ট করলাম, এরপরে বাকিগুলো আমরা একসাথে সবগুলো পোস্ট স্টোর দেবো। এটা জাস্ট এখন দেখানোর জন্য, শো করার জন্য পোস্ট দিলাম, পুশ হয়ে গেল। এরপরে আপনার আমরা যদি ইয়ের মধ্যে দেখি, দেখি আমাদের প্রোডাক্টটা কি আপনার অ্যাক্সেসরিজ এর মধ্যে আর ওটার মধ্যে দোনোটার মধ্যে আছে কিনা। শুজ এর মধ্যে আসলো, অ্যাক্সেসরিজটা এখান থেকে ক্লিকেবল হতেছে না, কারণ পৃথিবী কেন জানি না এখানে ক্লিকেবল হয় না, কিন্তু করা যায় হয়তো কোনোভাবে। যাই হোক, এগুলো পরে দেখবেন। ঠিক আছে, উম, হ্যাঁ, তো এরপরে আমাদের কি অ্যাড করা লাগবে, আরেকজন যাই, এখান থেকে করি নাকি, টি শার্ট অ্যান্ড ট্যাগ, এখানের মধ্যে যাই,
ওমেন নয়, কারণ আমরা মেয়েদের জন্য খুঁজতে তাই না? ওমেন প্রিফারেন্স ওনার প্রোগ্রাম ঠিক আছে, 4.5, 7, 5, 6, 7, একটা ভালো নাই, সেটা একটু ভালো আছে, তো সেটা নিয়ে নিলাম, ঠিক আছে। ইত্যাদি তো টপস এন্ড টাইমতে যাই, তারপরে এখানের মধ্যে আপনার ক্লিক করে একটা একটা করে অ্যাড করে, এরপরে ধরেন যে বাকি সবগুলো একসাথে প্রাইস অ্যাড করে প্রোডাক্টে ইয়ে করে দিব, বুঝতে পারছেন? তো এখানের মধ্যে দেখেন 4.9 আছে, 4.8 আছে, তো আপনার যেটা মনে চায় সেটা নিতে পারেন, এবং আমি এটা নিলাম, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল করবেন যে এখানের মধ্যে উমেন্স টপ অ্যান্ড শার্ট দিবেন না, আমি যেহেতু একটা প্রোডাক্ট নিবে এই জন্য আমি এগুলো নিচ্ছি। যদি উমেন্স টপ অ্যান্ড শার্ট একসাথে বসান, তাহলে প্রথমে উমেন্স টপস এর জন্য 5টা প্রোডাক্ট বা 6টা প্রোডাক্ট যতগুলো আপনার লাগে সেগুলো নিবেন, এরপরে উমেন্স শার্ট দিয়ে ছাড় দিবেন, এন্ড দিবেন না, টপসও দিবেন না, মানে দুইটা ওয়াট একসাথে দিবেন না, তাহলে মিক্স হয়ে যায়। তো আমি তো ভাই ছেলে মানুষ, আমার মেয়েদের ওই পোশাক সম্পর্কে কোনো ধারণা নেই। এখন এখানে লেখা একটা ইমেজ, আর এটা কোনটা টপস আর কোনটা শার্টস কিছু বোঝা যায় না actually। এগুলাও গেঞ্জি, এটাও শার্ট, এখন কোনটা শার্ট কোনটা টপস এই দেখেন। তো যাই হোক, মেয়েদের সেন্স আমার কোনো আইডিয়া নেই। আহ তো চেষ্টা করবেন যে, চেষ্টা নয়, একটা দিয়ে করবেন, যে টপস থাকলে, টপস এন্ড শার্ট থাকলে প্রথমে সার্চ দিবেন টপস লেগে, এরপরে দিবেন শার্ট দিয়ে, ঠিক আছে। দুইটা আবার জীবনও দিবেন না। এই ড্রেসেস এন্ড জাম্পস্যুট সেম, এখানের মধ্যে প্রথমে ড্রেসেস দিবেন, তারপরে জাম্পস্যুট দিবেন। তো আমি যেহেতু একটা প্রোডাক্ট নিব, সেহেতু আমি আহ, কোনোটাই দিয়ে দিই, টাইম নষ্ট করে লাভ নেই। কসপ্লে উমেন্স জাম্পস্যুট হলে এগুলা, এটাই জাম্পস্যুট লাগি। হ্যাঁ, এখানে একটা জাম্পস্যুট লেখা আছে, তো স্পাইডার ম্যানটা নিন নাকি, উমেন স্পাইডার ইত্যাদি। এরপরে আপনার আছে যে সুইটার অ্যান্ড কার্ডিগান, কার্ডিগান সুইটার নেই, যাই হোক সুইটারটা আছে। আহ, এখানের মধ্যে সুইটার তো আছে নেই, এই সুইটার একটা আছে কিন্তু 4.4, যেটা আছে 4.7, এটা নিই নাকি 4.8, 4.7 গুলো নিবেন। আমি থাকবেন কি, আমি ক্লায়েন্টকে তো বুঝতে হবে এরকম। তো এরপরে আপনার পুরি আর সুইটশার্ট আছে, পুরি আর সুইটশার্ট আছে। তো এখানের মধ্যে এখন কোনটা নিব, 4.9, এটা নিয়ে নিলাম, ঠিক আছে। এরপরে শর্টস আছে, উমেন শর্টস আবার কোনটা, আমার এটার কিছু দেখায় না ঠিক। 4.1, 4.7, 4.8, 4.7 এটা নেই, তো দেখতে সুন্দর আছে। এরপরে শার্ট, এটা নিলাম, ঠিক আছে। 4.8 আছে, প্রথমে এটাও নিতে পারতেন, এটা নিলে বেটার হতো, কারণ এটা আমেরিকান টাইপ লাগতেছে, কিন্তু এটা জাপানের টাইপ। যাই হোক, একটা নিলে হয়। জগার্স প্যান্ট অ্যান্ড লেগিংস, ঠিক আছে, এগুলো নিতে হবে। এরপরে এখানে একটা দেখেন তিনটা অপশন আছে, তিনটার মধ্যে আপনি আলাদা আলাদা করে নেবেন, ঠিক আছে।
আমি যেহেতু টাইম সময় তো যাচ্ছে এই জন্য একটা একটা করে দিতেছি। জ্যাকেট কোটস অ্যান্ড আরেকটা আছে, এগুলো নিব না। খেয়ে নিই, কিস্তি দেওয়ার পরে ছিলাম পয়েন্টে নিয়ে নিই। এখানে একটা নাম আছে ট্রাফ গান, এটা না নিলে বেটার হতো, কারণ এই নামটা অথবা ভিতরে যদি কোনো ইমেজ থাকে ওই ট্রাফটা ইমেজটা ইউজ করে অন্য একটা ইমেজ দিতে হবে। আচ্ছা দেখা যাক, অনুযায়ী দেওয়া যাক। এরপরে এগুলা দিব না, ঠিক আছে, সেগুলা জাস্ট অ্যাক্টিভারটা দেওয়া যায়, অ্যাক্টিভার এখন দিব না এগুলা, কারণ এগুলা ম্যানুয়ালি ওরা কাস্টম ডিজাইন করে আপলোড দিয়েছিল। এর অ্যাভেলের মধ্যে আপনি যে কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, সেগুলো খারাপ হয়। এরপরে মেন্সের মধ্যে টি শার্ট, ঠিক আছে। এবার মেন্স অ্যাড করতে গেলে কি করতে হবে দেখেন, আমি প্রথমে মেন্সের মধ্যে ক্লিক করলাম, এখানের মধ্যে মেন্স লিখে দিলাম, ঠিক আছে। তারপরে টি শার্ট, এবার মেন্সের গুলো দেখা মেন্স টি শার্টের জন্য 4.8 4.9 এটা আছে, এটা নিয়ে নিই, এখানে লেখা আছে। আর এরপরে টপ অ্যান্ড শার্ট আছে, টপ অ্যান্ড শার্ট দিলাম। আপনি সার্চ দেন এই ধরনের কেন, মানে সেগুলো টপ অ্যান্ড শার্টের মধ্যে পড়ে। তো টপ শুভ না, এটা ছিল প্ল্যানার। যেহেতু টপ সেই শার্টসের মধ্যে পড়ে, সেহেতু একা আছে হয়তো টি শার্ট লেখা আছে এটা। এটা শার্ট লেখা আছে 4.8, টপ তো কোথাও লেখা নেই। এই যে এটা, এই যে কি স্টক আছে, ঠিক আছে, এটা 4.1 চলে গেছি। এত বাজে স্টাইল হলে হবে না, শার্ট লিখলে মনে হয় ভালো আছে, শার্ট লিখবি। ম্যাক্সিমাম টি শার্ট আসবে। এই বইটা দেখা যাক, 4.5 আছে, সেটা নিয়ে ফার্স্ট ওনাকে দেখা গেছে না। সুইটার স্যান্ড কাটলেন, এসব তো তোমার বেশিরভাগ মানুষ আপনার ব্র্যান্ডের গুলাই পরে, এগুলা কেউ তেমন একটা পরেন না, জন্য এগুলা তেমন একটা এটা অ্যাড করে দিই, 4.8 আছে। এরপরে আপনার ওরিফাইস ওয়েবসাইট আছে, তোমরা শুধু এখন শুধু প্রোডাক্ট করতে, পরে বাকি ডিজাইন গুলো পরে দেখানো যাবে। তো এটা মেন্স এর মধ্যে পড়ে গেছে। একটু প্রবলেম পড়বে, যেহেতু ড্রপে এর মধ্যে অনেকে ট্রাই করবে মেন্স ওমেন্স সেল করা একসাথে। তো আপনার যেটা লাগে সেটা ভাগ করে ইয়ে করতে পারবেন, যেটা বলে দিব কি আমি করবে। সে করে
সর্চে যাওয়ার পরে 4.8 joggers and pants. That is 3.9 এত সুন্দর প্যান্ট 3.9 চলো 3.8 আছে এটা নিয়ে নিই। যদিও রিভিউ সবকিছু না তারপরে আমাদের রিভিউ দিয়ে করতে হবে কারণ ক্লায়েন্টটা চাইবে আপনার বেস্ট প্রোডাক্ট তো এখন যদি প্রোডাক্টটা ইমেজ ভালো হয় কিন্তু কোয়ালিটি খারাপ তাহলে আপনার প্রথম প্রথম দিয়ে একটা সেল হলো পরে সেল হবে না তারপরে একটা রিভিউ বাইরে আসবে না সব কাস্টমার আসবে না সেজন্য রিভিউ দেখেই করা লাগে যেহেতু আমরা চোখে দেখতে পাচ্ছি না কোনো কিছু তো এরপরে ঠিক যেগুলো আগে এক করে নিন তো একটু এলোমেলো হয়ে যাবে গা এটা দায় তার দিয়ে চলা রাখো এটা হবে মেন্স ক্লথিং হবে আরেকটা হবে যে এটা কি নাম জ্যাকেট এন্ড পোস জ্যাকেট এন্ড পোস নাই তাহলে পোস এন্ড জ্যাকেট নিয়ে আসি না এটা মনে রিপেয়ার এটা সিনসার পকেট লক তারপর এটা লাগবে না এখানে দেখেন প্রাইস আছে কিন্তু শিপিং না তো শিপিং এর মধ্যে কোনো শিপিং না সাঁইত্রিশ না কত হয় আপনার 40 80 80 হলে 79.99 দিতে লাগে বুঝতে তো নেক্সট সাবস্ক্রাইব করে ডাবল প্রাইস রাখলাম কারণ এই প্রাইসটা একটু বেশি এখানে যদি 3 ডাবল রাখি তাহলে একটু বেশি হয়ে যায় এত প্রাইসে লাইনটা কিনবেন আসলে কিনবেন বুঝলেন তো দেখেন এখানের মধ্যে আহ আপনার ইয়া আছে প্রোডাক্টের নাম আছে তো প্রোডাক্টের নামটা যেন এখানে না আসতে পারে পরে দেখুন সমস্যা নেই ডিসক্রিপশন দেখে ডিসক্রিপশনে কোনো কিছু লেখা আছে না যেমন চায়না লেখাটা কোথায় চায়নাটা কই চায়না নাই বুঝছি অরিজিন পেজের তো এবার নিচে যাই দেখি কোনো শিপিং রিলেটেড কোনো বাকি নাই তো মাশাআল্লাহ ওকে এটা হয়ে গেছে ডান এরপরে এটা সেখানে কি বলছে ক্যাজুয়াল প্যান্টস আমরা ক্যাজুয়াল প্যান্টস এর জন্য কোন দেখলাম জগার্স আর প্যান্টস তাই না মেন্স তারপরে দিলাম না এখানের মধ্যে একটা জিনিস দেখবেন যে প্রায় ডিফারেন্ট সবগুলা প্রায় ডিফারেন্ট কোনটা $3 কোনটা $2 একটা জিনিস এগুলো একটু কষ্ট করা লাগবে যেমন ধরেন 28 29 30 তিনোটা একই প্রাইস রাখলাম 29 29 30 তারপরে 29 30
filter, 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 29, 29কে আমরা কত দেবো? 3 দেবো না 60, 60 30 4 0.99 এরপর 24 23 24 23 এগুলারে আমরা হিসাব করি। এগুলা চেষ্টা করবেন যেরকম ডিফারেন্স আছে ওরকম ডিফারেন্স রাখার জন্য। তো আমি শুধু এটাই দেখাই যাচ্ছি, এটা প্রাইস গুলো আলাদা আলাদা করে, বাকিগুলা কিন্তু আমি র্যান্ডমলি এক করে দিচ্ছি, ঠিক আছে? তো এটা ডিফারেন্সটা কিভাবে বসাবেন সেটা দেখা দিলাম শুধু। এখানে 20 23 ধরে নিব, 23 24 23 23 23 আর এরপরে 24 26 33 33 34 34 34 33 34 এখানের মধ্যে 24 হলে 24 এর পরে কত? 50 50 এর আমরা 45 34.9 ঠিক আছে? একটু বাড়ায় নিলাম। আর এখানের মধ্যে আপনার বাকি যেগুলো আছে 24 26 এই ধরেন 24 ছাব্বিশ 27 27 27 ওকে, এগুলাকে চেঞ্জ প্রাইস দিই 69.99 দিব, ঠিক আছে? তো সম্পূর্ণ নিজের উপরে আপনি কি দিবেন না দিবেন এটা কারো হাতে নাই। আবার ডিসক্রিপশনটা চেক করবেন। সারা তাই না, ডিসক্রিপশন বলতে কোনো কিছু আপনি না চেক করবেন না, কিছু নেই। তো ওকে, আপনাদের এরপরে এটা তারপরে ম্যানস শর্টস, তারপরে যাই ব্যাঙ্গালোরে যাই, ভ্যারিয়েন্টের মধ্যে $14 আছে, তো $14 করে আছে, 15 45 45 ষোলো 39.99 তাহলে এগুলোর মধ্যে কিছু লেখা থাকতে পারে। টাইগার শর্ট ওগুলো না, ওগুলো না, না এখানে তেমন কোনো কিছু লেখা নাই। না এখানে এমন কিছু লেখা নাই যেটা রিভিউ করতে হবে। ফিচার্স আছে, প্রোডাক্ট আছে, ওকে, এখানে কোনো কিছু নাই যেটা চেঞ্জ করতে হবে বা ডিলিট করতে হবে, না কোনো কিছু নাই। ওকে, তো সেভ দিয়ে দিলাম। তো তারপরে এটা ঠিক আছে, এরপরে এটা দেখা যাক ক্লথিং, তারপরে এখানে মধ্যে আরেকটা কি হবে, হুডি
ফুডি অ্যান্ড সুইট আপ, ঠিক আছে? তো মেল ফুডি অ্যান্ড সুইট আছে, রাই আমাদের টিচার চিন্তা করবে ভাই, এরপরে $10-12 করে আছে, শিপিং তো $12 না, সুপার লাই $21 যেটা আছে, $21 কি করলে 59.99 দিতে পারি আমরা, 54.99 দিতে পারি, বেশি না দিয়ে 54.99 দিতে পারি। ক্লায়েন্টকে বলবেন যে কতটুকু প্রফিট টাকা লাগবে, তো ও যদি বলে যে এতটুকু প্রফিট হলে চলবে, এরপর এক টান করে যদি চলতে পান তাহলে কোনো সমস্যা নেই। তো ওই শেষ। এরপরে আহ করতে 1 ঘন্টা চলে যাবে মুভি। আইডিয়াল করলে ক্লথিং মানে এরপরে ফাইলগুলো আপনারা দেখে নেবেন, আমি র্যান্ডমলি এক করে দিয়েছি তো আমার 54। তো এখানের মধ্যে কিছু নাই, ডিসক্রিপশনের মধ্যে আশা করে কিছু থাকবে না, আশা তো করা গেল না। যেসব ইমেজের মধ্যে লেখা আছে, লেখাগুলো রেফারেন্স, ইমেজগুলো রেফারেন্স আপনারা সেম কাজ করবেন, এই ইমেজগুলো রেফারেন্স এবং ইমেজটা দিও। তার কারণে আমাদের এখানে যেটা আছে এখানেও থাকার কথা, এখানেও আছে। একটা জিনিস খেয়াল করবেন যে এখানে হচ্ছে অল ক্লিক করেও একটা জিনিস খেয়াল করবেন যে এখানের মধ্যে অল ক্লিক করে কোনো স্ক্রিন দিবেন না, যেমন অনেকে তো এখানের মধ্যে ক্লিক করে তো টিম অফ এটা করলে আপনার ভেরিয়েন্টের ইমেজ গুলো রিমুভ হয়ে যাবে, পরে ভেরিয়েন্টে কোনটা কোন ইমেজ ছিল ভুলে যাবেন। তো এখানের মধ্যে কোনো কিছু করবেন না, তো এখানের মধ্যে ম্যানুয়ালি একটা একটা করে দিয়ে যেগুলো আপনার চাই না ব্যবসা, আপনি এটা আমাদের নাই নিলাম ডাকবে। হুম। তো এটার মধ্যে ক্লথিং, পরে আরেকটা হবে আপনার শার্ট, ঠিক আছে? শার্ট হয় টপস অ্যান্ড শার্ট, তো মেন্স শার্টস অ্যান্ড টপ। লেক্সার একটা এই যে ভেরিয়েন্ট এখানে 200টা দেখা আসছে, তো এটার জন্য একটা কাজ করতে হবে। তো এখানে আমাদের সব ভেরিয়েন্ট 100টার উপরে ভেরিয়েন্ট নেওয়া যায় না, এটা মাত্র রাখেন, ঠিক আছে? তো, কি যে আলেক্সা বলতে বা কি যেন যেখানে বলেন 100টার উপরে ভেরিয়েন্ট আপনার ওই আলেক্সার মধ্যে ইয়ে করা স্টোরের মধ্যে পুশ করতে দেয় না, বুঝতে পারছেন? তো কি করতে হবে তাহলে আমাদের কিছু ভেরিয়েন্ট বা থিওরি করতে হবে, ধরুন আমি 80টার মধ্যে রাখবো, এরপরে বাকিগুলো করে বুঝতে পারছেন? কারণ আমি টাইম নষ্ট করলাম না, এগুলা যেগুলো সিলেক্ট আছে ওগুলো আমরা ফ্রি হবে স্কিল, আমি একটি ইচ্ছা রাখবো, তোরা 80টা বা 90টা রাখবেন বা 90টা রাখবেন, আসলে এখানের মধ্যে 13 সমস্যা 3 টাকা 39 39.99।
ঠিক আছে, এরপরে লেন্স চাইনাটা কাটা, আপনার এটার মধ্যে থেকে চাইনা আবাদ আছে, আপনার চাইনা আবাদ পাইতে বিভিন্ন চাইনা আবাদ, তো আপনি এগুলো রাখে এগুলা এডিট করে চাইনা আবাদটা রিমুভ করে দিতে পারেন যদি আপনি সব লাগে। রিমুভ করে দিলাম, এবারে সব রিমুভ করে চাইনা আবাদ সকলের জন্য প্রোডাক্ট বেশি তো এই জন্য ইমেজও বেশি তো বুঝে না ওরা গ্রসারির জন্য প্রোডাক্ট অ্যাপটা ওরা চাইনা আবাদ দিয়ে বসে থাকে। এরাও কথা অ্যান্ড্রয়েড হলে আমরা কি চাই না ভাষা বুঝি, অ্যান্ড্রয়েড হলে তো সবাই ইংলিশে বলি, এই জিনিসটা ওদের মাথায় নাই, তো গাধা হয়ে ওরা বিজনেস করতেছে অনেক বড় বড় দিয়ে আর আন্দোলন মধ্যে। যাই হোক, এই যে দেখেন এখানে আমাকে ইমেল গুলো আছে, ঠিক আছে তাহলে সিলেক্ট করে স্কেল বাটন ক্লিক করলে নিয়ে হয়ে যাবে। এটা নিয়ে তুলনা এখন বুঝিয়ে নেই, ঠিক আছে। তো দেখবেন আমি যে ইমেল দিয়েছি ওর মধ্যে কিছু মার্ক চিহ্ন ছিল, তার মানে এখান থেকে কিছু প্রোডাক্ট বা প্রোডাক্ট ওরাই রিমুভ হয়ে গেল, সেটা ফেরত হয়ে গেল না। তো কালার অনুযায়ী হোয়াইট কালার দিতে না দেখাচ্ছে, কালার অনুযায়ী এটার মধ্যে হোয়াইট বসে দিলেন বা এটা বসে দিলেন, ঠিক আছে, এরকম একটা একটা করে বসে দিবেন, এটাও হোয়াইট বলার নেই। তো এরকম একটা একটা করে বসে দিবেন, আগে দেখে নেবেন, ডিলিট করার আগে দেখে নেবেন কোনটা কোন কালারে কোন একটা বসানো ছিল। যাই হোক আমি 3-4টা বসালাম, বেশি বসাবো না, এই যে হোয়াইট হোয়াইট যেগুলো তো হোয়াইট আছে ব্ল্যাক আছে ওগুলো তো, যে ব্ল্যাক এর মধ্যে আমি স্টার্ট করলাম ব্ল্যাক, ঠিক আছে। এরপরে ব্লু আছে তো, লাইট গ্রিন আছে, কারি আছে, তো যেটা দেখে নিবেন কোনটা কোন ইমেজের মধ্যে ছিল, কারণ আমরা অনেক সময় কালার খুঁজি না, এরপরে সেট দিয়ে দিবেন, ইমেজগুলো মাস্ট সেট করে নেবেন, ঠিক আছে, সেট দিয়ে দিলাম। এরপরে টি শার্ট পরবেন, ঠিক আছে, টি শার্ট পরবেন, ওয়ালেটে টি শার্ট, তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি আহ আর লং করতে চাইতেছি না, তো এটার মধ্যে আমি 34.99 দিই। তো আমি আর প্রোডাক্ট অ্যাড করবো না, ঠিক আছে, প্রোডাক্ট যেগুলো অ্যাড করছি এগুলা তো দেখাইছি যে কি কি রিয়ার করতে হবে কি করতে হবে, তো আশা করি আর দেখানো লাগবে না, আমি ওগুলো অফলাইনে একটা একটা করে প্রোডাক্ট অ্যাড করে নিলে সময় পেলে, ঠিক আছে, তারপরে আমরা আস্তে আস্তে ডিজাইনের দিকে যাব, বুঝতে পারছেন। ওকে, তাহলে ধরেন সেটা আমি
আমরা যেগুলো অ্যাড করছি ওগুলা ইম্পোর্ট করে দিই। একটু সময় লাগে প্রথম প্রথম, আপনার হয়তো সময় লাগবে। এগুলা এই যে ইম্পোর্ট করে নেবেন একটা একটা করে। ইম্পোর্ট ইম্পোর্ট হচ্ছে। এবার আমরা দেখবো যে প্রোডাক্ট গুলা আমরা যেখানে যেখানে অ্যাড করছি সেখানে সেখানে গেছে কিনা, বুঝতে পারছেন? এগুলো যায়, ট্রেনে যাওয়ার পরে প্রোডাক্টে যায়, এটা কালেকশনে যায়। এ দেখেন দেখো, মেন্স ক্লথিং এর মধ্যে 6টা আছে, 6টা কেন আছে? যেমন ফেসবুক, ছয়টা এখনো আছে কাছে, যাওয়া যায়। তারপরে কি আর কি মেন্স টেকনিক্যাল কভার, এগুলা থেকে আমি টেকনিক্যাল দিক থেকে আমি উমেন্স শুজটা তো আপনার অ্যাক্সেসরিজের মধ্যে পড়ে। এরপরে জগার্সের মধ্যে কি আমি বসাই নেই? জগার্স কোনটা? হ্যাঁ, প্যান্ট, এটাই মনে হয় জগা। হুম। ও, এখানে বসাই দেখছেন, এজন্য আছে। যাই হোক, আমরা ওইখানে বসাতে না পারলে এখান থেকে বসাতে পারবো। ম্যাচ ক্লথিং এ গিয়ে তো বা যেখানে বসাতে হবে এখানে সার্চ ব্রাউজারের মধ্যে ক্লিক করলে তারপরে এখানে টিক মার্ক দিয়ে দিলে এখানে অ্যাড হয়ে যাবে। দেখছেন, অ্যাড হয়ে যায়। তো এখন আমরা দেখি যে এটা ম্যাচ ক্লথিং, তো আমরা দেখি ম্যাচ ক্লথিং এর মধ্যে কোনো প্রোডাক্ট অ্যাড হয়েছে কিনা। এই দেখেন 7টা চলে আসছে ম্যাচ এর মধ্যে। ঠিক আছে, এরপরে আমরা সিগারেটে যাই দেখি, এই যে একটা আসছে। এরপরে টপ সবগুলো তো একটা একটা করে চলে আসছে। তো আশা করি ভালো লাগছে আপনার ভিডিওটা। তো ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। কিছু বলার নেই। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্টে বলবেন যে আরো ভিডিও চান টু চান না, হয়তো আমি পোস্ট একটা করেই। ভালো থাকবেন।